প্রত্যেক বছর এই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে এই জয়দেবে আয়োজিত হয় ভারতবর্ষের সবথেকে বড় বাউল মেলা। এবার দেওয়া হচ্ছে ভাত এবং একটা করে সবজি, আর এই দেওয়া হচ্ছে ডাল। সেই বন্ধু বেলুন ফাটানো। এই জয়দেব মেলাতে ঘুরতে এলে মেলাতে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে আছে প্রচুর আখড়া, আর সেখানে হচ্ছে বাউল গান, আর সেই আখড়াতেই চলছে কিন্তু খাওয়া দাওয়া। কেউ খাওয়াচ্ছে খিচুড়ি, কেউ খাওয়াচ্ছে ভাত, কেউ খাওয়াচ্ছে পোলাও। সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের খুবই পূর্ণভূমি জয়দেবে। অনেকে বলেন জয়দেব কেন্দুলি। এই জয়দেব কেন্দুলিতে আমি আজ এসে পৌঁছেছি কাদম্বখন্ডির ঘাটে। এই যে ঘাটটা যেখানে স্নান চলছে, এটা হচ্ছে কাদম্বখন্ডির ঘাট। প্রত্যেক বছর এই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে এই জয়দেবে আয়োজিত হয় ভারতবর্ষের সব থেকে বড় বাউল মেলা। দেখতে পাচ্ছেন স্নান চলছে, পূর্ণ স্নান, মকর সংক্রান্তির স্নান। আর পিছনে দেখুন কত মানুষ। এই হচ্ছে অজয় নদীর বাঁধ। তো আপনারা এই জয়দেবের মেলা কিভাবে আসবেন সেটা প্রথমে জেনে নিই। তো আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূম জেলার সব থেকে বিখ্যাত এবং সকলের পরিচিত বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের বাইরে। এই হচ্ছে পিছনে আমার বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আপনারা যারা কলকাতা সাইড থেকে আসবেন জয়দেব মেলা যাওয়ার জন্য, তো তারা সোজাই চলে আসুন এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, গণদেবতা আছে, তারামা আছে, হাওড়া থেকে বন্দে ভারত আছে, বিভিন্ন ট্রেনে করে চলে আসুন এই শান্তিনিকেতন স্টেশনে। এই যে চলে এসছে প্রীতম, ঠিক আছে। আমি যেমন এলাম গণদেবতাতে, আপনারাও কিন্তু চলে আসুন এই শান্তিনিকেতন স্টেশনে। এবার এখান থেকে আমাদের টোটো ধরে যেতে হবে বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে যেতে হবে আমাদের জয়দেবের মেলা। তো পৌঁছে গেলাম বোলপুর বাস স্ট্যান্ডে, আর এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বোলপুরের জাম্বুনি বাস স্ট্যান্ড। এখান থেকে প্রচুর বাস ছাড়ে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা জয়দেব মেলা যাওয়ার বাস পেয়ে যাব। আর এছাড়া এখানে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা টিফিন করতে পারেন। সকালে এসে টিফিন করে তারপর বাসে উঠতে পারেন। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম জয়দেবের মেলাতে। তো বুঝতে পারলেন কেমন করে এলাম। তো বোলপুর থেকে জয়দেবের মেলা পর্যন্ত গাড়িতে সময় লাগলো 40 থেকে 45 মিনিট মতো, আর বাসে ভাড়া লেগেছিল 50 টাকা। তো চলুন এবার মেলাতে যাওয়া যাক। তো বুঝে গেলেন আপনারা জয়দেবের মেলা কিভাবে আসবেন। এবার আপনাদের বলবো এই জয়দেবের মেলা কেন হয়, কেনই বা এই অজয় নদীতে পূর্ণ স্নান করা হয় মকর সংক্রান্তির। এটা তো গঙ্গা নদী না, কেন এই অজয় নদীতে পূর্ণ স্নান করা হয় সেটার ইতিহাস আছে বিশাল বড়। চলুন একটু জেনে নিই, তারপরে আমরা ঘুরে দেখব পুরো মেলাটা। জয়দেব বা কেন্দুলি যে নামেই ডাকি না কেন, এই গ্রামের আসল বৈশিষ্ট্য আছে লক্ষ্য করার মতো। জয়দেব ছিলেন বিখ্যাত সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দমের রচয়িতা। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার পত্নী ছিলেন পদ্মাবতী। কবি জয়দেব গঙ্গা স্নান করতে কাটোয়া যেতেন পায়ে হেঁটে। এই মকর সংক্রান্তির দৈবযোগে পূর্ণ স্নান করা তার জীবনে এক অপরিহার্য ঘটনা। কিন্তু এক বছর দেখা দিল বিঘ্ন। পরদিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, কিন্তু তিনি গঙ্গা স্নান করতে যাবেন কিভাবে? পদ্মাবতী সেবার কেন্দুলিতে নেই। জয়দেব পড়লেন মহাসংকটে। কত মানুষ যাবেন পূর্ণ স্নান করতে, কিন্তু তিনি যেতে পারবেন না। গৃহদেবতাকে একা রেখে যাবেনই বা কিভাবে? একদিকে তার গৃহদেবতা, অন্যদিকে গঙ্গা স্নান। কি করবেন ভাবতে ভাবতে রাত্রে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লেন। তারপর ঘুমের ঘোরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন মা গঙ্গা স্বয়ং তার সামনে আবির্ভূত হয়েছেন। তিনি জয়দেবকে বললেন, এত দুঃখ করছো কেন? কাল সকালে অজয় নদীর কদম্বখন্ডির ঘাটে আমি নিজেই আবির্ভূত হব। যখন দেখবে স্রোতের গতি উল্টো মুখে উজানে বইছে, তখন সেই স্রোতে দেখবে একটা পদ্ম ফুল ভাসছে, তখন বুঝবে আমি নিজেই তোমার কাছে এসেছি। স্বপ্ন ভেঙে গেল। জয়দেব বিছানায় উঠে বসলেন। সে রাতে আর ঘুমোতে পারলেন না। উষা লগ্নেই তিনি ছুটে গেলেন
অজয় নদীর তীরে। বিস্ফোরিত চোখে সবাই দেখছেন অবিশ্বাস্য দৃশ্য। এ কি সত্যিই তো অজয় নদীর স্রোত উল্টো মুখে ভেসে আসছে পদ্ম ফুল, জনজীবনে পড়ে গেল আলোড়ন। এই কাহিনীর বিস্তরই মকর সংক্রান্তিতে কেন্দুলির মেলাকে বাঙালি উৎসর্গ করেছে কবি জয়দেবের স্মৃতিতর্পণে। এই মকর সংক্রান্তির দিনে এই পুণ্যভূমির পূর্ণ জল একটু মাথায় নিয়ে নিলাম। এটাই আজকে মকর সংক্রান্তি আমার কাছে পূর্ণ স্নানের মতো। তো চলুন এবার মেলাটা ঘুরে দেখি। তো এই মকর সংক্রান্তির মহাযোগে সেই পূর্ণ স্নানের জল মাথায় নিয়ে এবার আমরা যাচ্ছি মেলার দিকে। মেলাটা পুরোটা আমরা ঘুরে দেখবো এবার। আর প্রচুর মানুষের ভিড়, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে আর অ্যানাউন্স করছে হারিয়ে গেছে। তো বন্ধুরা এসে পৌঁছেছি সেই জয়দেব মেলার সেই মন্দিরের সামনে, যেখানে সেই জয়দেব পদ্মাবতীর মূর্তি আছে। আর এখানে ভিড়টা একবার দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার মানুষ, প্রচুর মানুষের ভিড়। দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। তো এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন। এগুলো কিন্তু সব পুজো দেওয়ার জন্য লাইন, আপনারাও পুজো দিতে পারেন, সব কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে পুজোর জন্য ফুল, প্রসাদ, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আপনারা নিয়ে এদিক থেকে লাইন দিয়ে পুজো দিতে পারেন। এই দেখুন যাচ্ছে সবাই পুজো দিতে, দেখুন এই যে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, সবাই পুজো দিচ্ছে লাইন দিয়ে খুব সুন্দরভাবে। আর প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের সমাগম। দেখুন ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষের ভিড়। এই সেই মন্দির, যে মন্দিরে জয়দেব যে রাধাকৃষ্ণের সেবা করতো, সেই রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু এই মন্দিরের ভিতরেই আছে। এবং জয়দেব পদ্মাবতীর মূর্তিও কিন্তু এই মন্দিরে বিরাজমান। আপনারা ভিতরে ঢুকলে এগুলো দেখতে পাবেন, কিন্তু এখন প্রচণ্ড ভিড়, ভিতরে যেতে পারবো না, মোবাইল অ্যালাউ করবে না। ঠিক আছে, আপনারা আসলে পুজো দেবেন, সমস্ত কিছু দেখতে পাবেন। তো এই হচ্ছে সেই বিখ্যাত জয়দেবের মন্দির, দেখতে পাচ্ছেন। আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে, আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর টেরাকোটার কাজ, খুবই সুন্দর, খুবই সুন্দর। কত সুন্দর লাগছে, সেই পুরোনো দিনের সেই মন্দির এখনো কত সুন্দরভাবে আছে। ওপরটা যেহেতু অনেক আগেকার, তাই একটু সংস্কার করা হয়েছে। আর মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন এখানে পদ্মাবতীর মূর্তি এখানে আছে। এই যে এই হচ্ছে পদ্মাবতীর মূর্তি, আর এদিকে আছে রাধাকৃষ্ণের মূর্তি। দেখুন এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ গোপালের মূর্তি, যেটার সেবা করতেন জয়দেব। এই হচ্ছে মেন মন্দির। দেখুন তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, সবাই লাইন দিয়ে আসছে, পুজো দিচ্ছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু পুলিশ দাদারা এখানে কিন্তু সমস্ত কিছু জিনিসটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে বজায় রাখছে, খুবই সুন্দর। আর পিছনে হচ্ছে সেই বিখ্যাত জয়দেবের মন্দির। ভোর অব্দি সবাই যায় চান করতে। আর তার পাশে নদীর সব দোকান, বড় বড় দোকান, নাগরদোল্লা, তারপর জিনিসপত্রের দোকান, খাবারের দোকান, ওখানে বসে। আর এখানে দেওয়া হচ্ছে মন্দিরের তরফ থেকে ভোগ প্রসাদ, যেটা হচ্ছে পায়েস। আমরা এখন নিচ্ছি এখান থেকে মন্দিরের প্রসাদ, 10 টাকা করে নিচ্ছে, যেটা হচ্ছে প্রণামী। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়েস দেওয়া হচ্ছে ছোট্ট বাটি করে। এই যে নিয়ে নিয়েছি ভোগ প্রসাদ, নিলাম আমার জয়দেবের ভোগ প্রসাদ, যেটা হচ্ছে পায়েস। প্রণামী বা দক্ষিণা হিসাবে 10 টাকা দিতে হলো, একদম মন্দির থেকেই দিচ্ছে, খুবই সুন্দর। এটা পেলাম, এটাই অনেক ব্যাপার। দারুণ দারুণ, অমৃত। দেখুন এখানে বিভিন্ন রকম শীতের আইটেম, গামছা বিক্রি হচ্ছে দেখুন। আর সেই ভিড়, প্রচন্ড ভিড়। আমি সুধা বলছি, সুধা সোমনাথ দাঁড়িয়ে আছি।
আছে, সমস্ত বাউল আখড়া এগুলো। চলুন দেখি ভিতরে কিরকম বাউল গান হচ্ছে। এখন এসে পৌঁছলাম একটা আখড়া, এখানে বাউল গান হচ্ছে। প্রচুর মানুষ বসে বাউল গান শুনছে, আপনারাও এসে শুনতে পারেন। তারপরে এখানে খাওয়া দাওয়া আমরা যাবো আর পরবর্তী আখড়াতে। দেখুন ভিড়টা একবার দেখুন। আর এই হচ্ছে আরো একটি আখড়া, এখানেও চলছে বাউল। সেদিনের তো আর বেশি বাকি নাই, তাই যতটুকু সময় আছি সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে। কৃষ্ণ নাম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আখড়া, দুই সাইডে আখড়ায় ভর্তি। মানে অনেকটা কুম্ভ মেলাতে যেমন নাগা সাধুদের আখড়া, এখানে হচ্ছে বাউলের আখড়া। আর প্রত্যেকটা আখড়াতে চলছে বাউল গান। এই দেখুন পরপর সার দিয়ে প্রচুর আখড়া, সব এগুলো আখড়া, সবগুলোতে চলছে বাউল গান। বিভিন্ন রকমের শিল্পী, বিভিন্ন শিল্পী এসছেন, তাদের বাউল গান চলছে এই আখড়াগুলিতে। এই একটা হচ্ছে আখড়া, এখানে এখনো শুরু হয়নি। দেখুন এই একটা আখড়া মহাপ্রভু সেবাশ্রম। চলুন ভিতরে যাই। মহামায়া তার মায়ার দ্বারা পুরো এলাকাটাকে মরুভূমি বানিয়ে দিলে। কোথাও কোনো লোকজন নেই, কোথাও কোনো ঘর বাড়ি নেই। নর্মদা কাঁদছে আর বলছে, ওগো কে আছো, ওগো কে আছো, তাও দেখো আমার একটু জল না পেয়েছি, আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। কত করে নিবেদন জানালে কিন্তু নর্মদাটাকে। তো এবার আমি এসে পৌঁছলাম জয় বাবা ধর্মরাজ সেবাশ্রমে, যে আখড়া, বিশাল বড় আখড়া, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলুন ভিতরে যাই এবং দেখি এখানে কি বাউল গান হচ্ছে। দেখুন বিশাল বড় আখড়া, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এখানেও চলছে বাউল গান। এমন একটি জায়গা আছে মা, যার নাম হচ্ছে শতমুখী। 100টা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়ে দেখুন কত মানুষ শুয়ে বসে বাউল গান শুনছে। অনেক মেলা ঘুরলাম, অনেক বাউল শুনলাম, এবার একটু চা খেতে হবে, চা বিরোধী। কাকার কাছে চলে এসেছি চা খেতে, মাটির ভাঁড়ে খুব সুন্দরভাবে চা দিচ্ছে। দারুণ। চাটা কিন্তু ভালো। আহা কি সুন্দর বাউল গান আর চা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই জয়দেব মেলাতে ঘুরতে এলে মেলাতে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে আছে প্রচুর আখড়া, আর সেখানে হচ্ছে বাউল গান, আর সেই আখড়াতেই চলছে কিন্তু খাওয়া দাওয়া। কেউ খাওয়াচ্ছে খিচুড়ি, কেউ খাওয়াচ্ছে ভাত, কেউ খাওয়াচ্ছে পোলাও, বিভিন্ন রকম খাওয়া দাওয়া চলে। তা আমরাও ঢুকে পড়ছি একটা আখড়াতে, এখানে আমরা কিন্তু আজকে খাওয়া দাওয়া করবো। দেখুন এই হচ্ছে লাইন, সবাই যাচ্ছে লাইন দিয়ে, ভিতরে খাওয়া দাওয়া চলছে। আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে, সঙ্গে আছে প্রীতম। চলো খাওয়া দাওয়া করবো এখন আখড়াতে। দেখুন পিছনে প্রচুর লাইন, বিশাল লাইন, বিশাল। আর এখন দাঁড়ালাম। আর কিন্তু এখানে আখড়াতে খাওয়া দাওয়া মানে প্রসাদ খাবো আমরা, হ্যাঁ। দারুণ ব্যাপার। আর যেখানে খুশি খাওয়া যাবে, যেখানে খুশি যে কোনো আখড়াতে চলে যান, খাওয়া দাওয়া কিন্তু একদম বিনামূল্যে। প্রচুর প্রচুর। চলে এলাম আখড়ার ভিতরে, আর যখন মানুষ এখানে কিন্তু সবাই বসে আছে খাওয়ার জন্য, সবাই
বসে গেছে অলরেডি লাইনে। আমরাও একটা জায়গা খুঁজে বসে যাব। তো বসে গেলাম আখড়ার ভিতরে প্রসাদ খেতে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, সবাই বসে আছে। মোটামুটি যেটা জানা যাচ্ছে এখানে প্রায় 5-6 হাজার মানুষের আয়োজন, ঠিক আছে। শুধু এটা একটা আখড়াতে না, এইরকম চলছে বহু আখড়া, সেখানে কিন্তু এরকমই মানুষের ভিড়। মানে কেউ এলে ফিরে যাবেন না, বিনা পয়সাতে খাওয়া দাওয়া, সুন্দর খাওয়া দাওয়া। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমাদের দেওয়া হলো খিচুড়ি অল্প করে। দেখুন এই হচ্ছে আয়োজন। দেখুন কত মানুষ একসাথে বসে খাচ্ছে। আর এখানে পুরো খাবারের পুরো সরঞ্জাম এখানে রেডি হয়ে আছে, খাবার রেডি করে রাখা আছে। এই দাদারা সব আয়োজন করেছেন, সবাই এখানে প্রসাদ দিচ্ছেন সবাইকে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আয়োজন। দেখুন এবার দেওয়া হচ্ছে ভাত এবং একটা করে সবজি, আর এই দেওয়া হচ্ছে ডাল। খুবই সুন্দর, অসাধারণ টেস্ট। একসঙ্গে এত মানুষ বসে খাওয়া, এর একটা আলাদাই আনন্দ। এই সব ভাইরা আয়োজন করেছে, প্রচুর মানুষের আয়োজন, মানে কেউ এলে কেউ ফিরে যাবে না। সুন্দর, আপনাকে কিন্তু পুরো পেট ভরে খাওয়াবে। দেখতে পাচ্ছেন একবার ভাত দেওয়ার পরে আবারও ভাত দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, সমস্ত কিছু। কিন্তু যে অল্প খাওয়াবে, একবার খাওয়াবে তা নয়, আপনাকে একদম ভরপেট খাওয়াবে। এই চলে এলো বাঁধাকপির তরকারি। খাবারের টেস্ট জাস্ট অনবদ্য, দারুণ খেতে। তো আখড়াতে খাওয়া দাওয়ার পর যদি মনে হয় আপনাদের কিছু দান করার, এখানে করতে পারেন। এখানে আখড়া কর্তৃপক্ষরা আছেন। তো খাওয়া দাওয়া করে আমার ভালো লাগলো, তাই আমি কিছু দান করলাম। আপনারা চাইলে কিন্তু আপনারাও দান করতে আসুন। তো চলুন এবার যাবো মেলার আরো একটি দিকে। দেখুন বন্ধুরা, ভিড়টা একবার দেখুন, মাথা খারাপ ভিড়। এতক্ষণ আমরা ঘুরে দেখলাম জয়দেব মেলার যে আখড়াগুলো, যেখানে বাউল টাউল গান হচ্ছে। এবার আমরা চলে এসেছি সেই জায়গায় মেলাতে, যেখানে ওই মেলার দোকান যেগুলো বসে, খাওয়া দাওয়া কেনাকাটা, সেই জায়গায়। এখানে নাগরদোলনা আছে, বিভিন্ন রকম খেলনা টেলনা কেনার জায়গা আছে, মানে দোকান আছে সেই জায়গাতে। দেখুন এই হচ্ছে মেলা, এদিকে খাওয়ার দোকান, রেস্টুরেন্ট, এবং এই হচ্ছে কেনাকাটার দোকান, বিভিন্ন রকম খেলনা, ঘর সাজাবার জিনিস। এখানেও কিন্তু মানুষের ভিড় কম নেই, প্রচুর মানুষের ভিড়। এখানে বিক্রি হচ্ছে শীতের ব্ল্যাঙ্কেট, টেডি বিয়ার। এই সেই লটারি কুপন, খেললে পস্তাবে, না খেললেও পস্তাবে। ভিড়টা একবার দেখুন মানুষের, প্রচুর দোকান, বিশাল বড় মেলা। আর এখানে লেগেছে 250 টাকা সেল, বিক্রি হচ্ছে শীতের পোশাক, 250 টাকায় সেল। সেই ব্যাপার, জামা কাপড়ও বিক্রি হচ্ছে 100 টাকা, 150 টাকা, বিভিন্ন রকম। সেই মেলা, সেই মেলা। দেখুন প্রচুর মানুষের ভিড়। এই চলে এসেছি নাগরদোলনার কাছে, দেখুন কত বড় নাগরদোলনা। আর এই হচ্ছে চাট কাউন্টার, ফুচকা। আর এই হচ্ছে মিকি মাউস। এই দেখুন নাগরদোলনা কত বড়, দেখুন সেই বড়। এই মেলাতে সবকিছু পাওয়া যায়, মানে শীতের পোশাক, জামা কাপড়, সমস্ত কিছু। সেই বেড়ি দিয়ে সেই কুপন খেলা খেলতাম আগে ছোট্টবেলায় মেলাতে গিয়ে। দেখুন এখানে সেই সাবান আছে, বিস্কুট আছে, বিভিন্ন রকম আইটেম আছে, টাকাও আছে। 10 টাকা 20 টাকা পাওয়া যেত। এই যে 20 টাকায় 6টা রিং পাবেন। সেই বন্দুক, বেলুন ফাটানো, সবকিছু আছে। প্রচুর বড় মেলা, মানে কি নেই সবকিছু আছে। এই হচ্ছে নাগরদোলনা পট্টি, মানে এখানে প্রচুর নাগরদোলনা, যত রকমের নাগরদোলনা হয় সমস্ত রকম নাগরদোলনা কিন্তু এখানে আছে, বড়দের ছোটদের সবার। দেখুন এখানে তৈরি হয়েছে বাচ্চাদের বোটিং,
আর্টিফিশিয়াল সুইমিং পুল তৈরি করে দেখুন এখানে তৈরি হয়েছে ছোট্ট বাচ্চাদের জন্য বোটিং। বেশ ভালো, বেশ ভালো। আর এই হচ্ছে মেলার সেই বিখ্যাত জিনিস ফিরকি খেলা। 100 টাকায় 300 টাকা, 100 টাকায় 300 টাকা। দেখুন কত লোক। এই পিছনে যে নাগরদোলাটা দেখলেন এটা হচ্ছে ব্রেক ডান্স নাগরদোলা, যেটা সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে মারাত্মক। আর এই হচ্ছে ড্রাগন নাগরদোলা। দেখুন ট্রেন। মেলায় ঘুরতে ঘুরতে লেগে গেল গরম। নিলাম একটা আইসক্রিম যেটার দাম 15 টাকা, কিন্তু মেলাতে নিল 25 টাকা। বলছে মেলার জন্য একটু দাম বেশি। ভালো। তো মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মন্দিরটি, যেটি একদম অজয় নদীর যে বাঁধ, সেই বাঁধের পাশেই অবস্থিত। মন্দিরটির নাম হচ্ছে কুশেশ্বর ঘাটের পাশে। মন্দিরটির নাম বলে দিচ্ছি, জয়দেব সিদ্ধাসন মন্দির। আপনারা চাইলে কিন্তু মেলা ঘুরে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, বেশ ভালো জায়গা। সম্পূর্ণ মেলা ঘুরে আবারও চলে এসেছি সেই জায়গাতে যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম এবং মেলার দিকে গিয়েছিলাম। তো এই ছিল আজকের জয়দেব মেলার ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। যতটা পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি এই জয়দেব মেলা সম্পর্কে আপনাদের সাথে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।